ম্যানচেস্টার সিটির আরেকটি প্রিমিয়ার লিগ জয়ের পথে যে কয়েকজন খেলোয়াড় রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান, তাদের মধ্যে উল্লেখযোগ্য তিনজন ছিলেন স্ট্রাইকার আর্লিং হল্যান্ড, উইঙ্গার ফিল ফোডেন ও ডিফেন্ডার রদ্রি। পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় তাই জায়গা পেয়েছেন তিনজনই। মঙ্গলবার এই খেতাবের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে আরও আছে আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড ও চেলসি ফরওয়ার্ড কোল পালমারের নামও। আরও আছেন অ্যাস্টন ভিলা স্ট্রাইকার অলি ওয়াটকিন্সও, যিনি ক্লাবটিকে 1982 থেকে 83 সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনে ভালো ভূমিকা রাখেন। গত মৌসুমে লিগে হল্যান্ড গোল করেন 27টি, জেতেন টানা দ্বিতীয় গোল্ডেন বুট। আর দুইবারের প্রিমিয়ার লিগের ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার বিজয়ী ফোডেন ইতিমধ্যেই প্রিমিয়ার লিগের প্লেয়ার অব দ্য সিজন এবং ফুটবল রাইটার্স প্লেয়ার অব দ্য সিজন খেতাব জিতেছেন। সিটির রক্ষণ দেয়াল রদ্রি গত মৌসুমটা স্বপ্নের মতোই কাটিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে এফএ কাপের ফাইনালে পরাজয়ের আগ পর্যন্ত ক্লাব ও জাতীয় দলের হয়ে অপরাজিত ছিলেন 74 ম্যাচে। সিটি থেকে গত মৌসুমে চেলসিতে নাম লিখিয়ে দল ভালো না করলেও পালমার ছিলেন দুর্দান্ত। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির হয়ে 22টি গোলের পাশাপাশি তার নামের পাশে রয়েছে 11টি অ্যাসিস্টও। একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি আছেন বর্ষসেরা খেলোয়াড় ও বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের তালিকায়। আগামী 20 অগস্ট বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ডেস্ক রিপোর্ট, টিম স্পোর্টস।